ধাম
মধ্যে কার সেবা করেছে? প্রভুপাদের সমাধি মন্দির করেছে, গুরু সেবা করেছে, তদিয়ান সমর্থন। এই চৈতন্য মঠে তদিয়ের সেবা হয়। প্রভুপাদের সেবা করে দেখিয়েছেন। রবীন্দ্র মন্দির থেকেও তার গুরুদেবের মন্দিরটাকে বেশ বড় করে করেছেন, উজ্জ্বল করে করেছেন, ধাম আবিষ্কার করেছেন ভক্তির মধ্যে থাকে। কিন্তু হলে কি হবে? এত বড় মন্দির তৈরি করেছেন প্রভুপাদ, কত কাছাকাছি জন্মস্থান, সিংহাসন, চৈতন্য মঠ। তখন কে ভেবেছিলেন যে এতগুলো মন্দিরে এতগুলো পূজা পাঠ করবে, কে কে রক্ষণাবেক্ষণ করবে? সেই জন্য সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে হবে। আমাদের সেই জগৎ চাইলে আমরা কি করবো? এই গুরু বৈষ্ণবের তিথি পালন করার উদ্দেশ্য হচ্ছে আমাদের জগৎটিকে পরিত্যাগ করা। তারা যে আদর্শে আদর্শিত হয়ে নাম সেবা করেছেন, মানুষের সঙ্গে ব্যবহার করেছেন, সেইগুলো পুনরাবৃত্তি হলে আমাদের হৃদয়েও সেই রকম সেবা করতে হবে। এই সমস্ত কথা শ্রবণ করলে কি হয়? আমাদের যে মহিমতা আছে সেইগুলো ধ্বংস হয়ে যাবে। আমরা প্রতি বছর একই কথাই শুনি, আরতি করছে প্রতিদিন, সেই ধূপ দিচ্ছে, 3 বার করে শুধু এইগুলাই করছে, এগুলো দেখে কি হবে? তাই না? কখন যদি মনটা ঠিক লেগে যায় তখন উপলব্ধি। কিন্তু সেই রকম তার কথা শুনতে শুনতে যদি মনটা কোনো যদি সরল হয়ে যায়, ধানের প্রতি আমার প্রতি কোন রকমের একটু আসক্তি আসে, তাহলে আমার জীবনটা সার্থক হয়ে যাবে। সেবাতে আমার রুচি হয়ে যাবে। সেবাতে রুচি হলে নামে রুচি হবে, ভগবানের রুচি হবে, আমার জীবনটাও সার্থক হয়ে যাবে। এই জন্য গুরু বৈষ্ণব জগতে আসে, তারা সাধনার মাধ্যমে ভগবত বস্তু লাভ করছে। সেই সাধনার পথটা দেখিয়ে দিয়েছে। সেই সাধনার পথে আমাদেরও এগোলে আমাদের জীবনও সার্থক হবে। তার জন্য কোনো জাগতিক বিদ্যার প্রয়োজন নেই, কোনো ঐশ্বর্যের প্রয়োজন নেই। এজন্য সাধনকে এক হতে হবে, চিন্তাধারাগুলো এক হতে হবে। আমরা যেমন গুরু শিষ্য হতে পারি, আমাদের মধ্যে গুরুবাদ না থাকলেই হবে। আমরা সকলে প্রভুপাদের ছত্রছায়ায় আছি, এই উদ্দেশ্য যদি থাকে আমাদের মধ্যে ভেদ আসতে পারে না। আমরা সব গুরু বৈষ্ণবের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারি। উৎসর্গ করলেই আমাদের মঙ্গল, নচেত আমাদের মঙ্গল এসে হইব নিরয় গাভী। তখন ধাম থেকে দূরে সরিয়ে দেবে, ধামের সেবায় আর রুচি হবে না। এরা তো খায়, বসে উঠে গল্প করেন, ঝামেলা করেন, তখনই উপলব্ধি হবে এই মহাপ্রভুর পার্শ্বদেবনের বহু পার্শ্বদ চরিতা। মহাপ্রভুর পার্শ্বদেবনের কথা যদি আমরা প্রতিদিন আলোচনার মাধ্যমে রাখি, তাহলে আমাদের হৃদয় নিশ্চয় পবিত্র হবেই। আমাদের মধ্যে ধৈর্য আসলেই ভগবান কৃপা করবে। আমাদের ধৈর্য আসে না মানেই আমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। যতক্ষণ পরীক্ষা না নিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি উত্তীর্ণ হতে পারি না, ততক্ষণ পর্যন্ত আমি ভগবানের কাছে পৌঁছাতে পারবো না। আমি যেই তিমিরে সেই তিমিরে। সুতরাং আমাকে ধৈর্য ধারণ করতে হবে, তার জন্য শিক্ষা লাভ করতে হবে। এখানে তো আমাদের কেউ নেই, আমাদেরকে কেউ উদ্ধার করেছে, কে পথ দেখিয়ে দেবে? মহাজনগণ যেরকম পথে গিয়েছেন সেগুলোকে বারবার আলোচনার মাধ্যমে আমরা যদি আনতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক হবে।